মুসলিমের ওই দুটি পুত্র তুমি কোথায় রাইখাই আসলা বলো যাইয়া, বলো তুমি বলো এই বাড়ি গো, নইলে তোমার জীবন তো রাগিব না রে। আল্লাহ এই ছিল কপালে, এই ছিল কপালের লেখা রে আল্লাহ। আমরা বাবা গেছি হারিয়া রে। দারোয়ান বলে আমি জানি না গো তারা কোথায় গেছে চলে, কাপের গুনে কি করিল এইবার দারোয়ানের সঙ্গে, হাতে একটা সূরা লইয়া গো দারোয়ানকে দিল দেহ চারা করে রে। দুঃখে দুঃখে জবাব গেল গো আল্লাহ। আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে আল্লাহ। দুঃখ লেগছে যার কপালে। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আছেন সকলকে একরাশ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকে শহীদে কারবালার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম। ভালো লাগলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। ওরে ডাইকানি আমারে মানুষ দেখি নাই জীবনে রে, দুঃখ দিয়াছ যারে মাওলা রে, এই ভব সংসারে ডাইকানি আমারে মানুষ দেখি নাই জীবনে রে, দুঃখ দিয়াছ যারে মাওলা রে। দুনিয়ার বাজারে দেখা দেয় সবারে মানুষ দেখি নাই জীবনে দুঃখ দিয়াছ যারো বন্ধু আছেন যত ভদ্র শ্রোতা সবাতেই আমার, সকলের চরণে আমার সালাম হাজারবার। সাগরকে নগর করো, নগর হয় সাগর, এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দর রে। আল্লাহ তোমার আজব লীলা রে। ওরে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার, এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী। আল্লাহ তোমার আজব লীলা রে। ধীরে ধীরে এই দিকেতে কি কাজ করিল, এজিদের ওই কাছেই মারোয়ান বলিতেই লাগিল। এজিদ বলে মারোয়ান গো তোমারে যাই কইয়া, আয়া জয়নবকে পাইতে গেলে কি করব যে যাইয়া রে। আল্লাহ তোমার আজব লীলা রে। ওরে ভুলিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী। আল্লাহ তোমার আজব লীলা রে। এজিদ বলে মারোয়ানকে দেখে তখন ভাই, তোমার কাছে একটা কথা রে আমি আইসা রাইখা যাই ও রে। ওরে দুঃখ দুঃখ লেগছ যার কপায়ালে, দুঃখে লাগি জীবন গড়া রে আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে। ওরে দুঃখ লেগেছে যার কপালে।
জয়নবকে এনে দাও না তোমারে গেলাম কইয়া মারওয়ানে বলে হুজুর আপনারে যাই কইয়া জয়নবকে আনতে হলে গো একটু বুদ্ধিলন করিয়া রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপায়ালে দুঃখে রাজি জীবন গুড়াই গো আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ লেগেছে যার কপালে। এজিদ বলল মারওয়ান তাহলে কি আমি জয়নবকে কোনোদিন পাবো না? মারওয়ান বলতেছে হুজুর আপনি জয়নবকে পাবেন ঠিকই, কিন্তু চিকন বুদ্ধিতে চিকন উপায়েতে কাজ করতে হবে। আপনি জানেন বড় ইমাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আলীর পোলা যেটা বেঁচে আছে এইটা হলো বাঘের বাচ্চা বাঘ। নবীর বংশর এক কোনা বালি জীবিত থাকতে আপনি কোনোদিন তার বংশের একটা মানুষকেও বেইজ্জতি করতে পারবেন না। এজিদ বলে মারওয়ান তাহলে কি কোনোদিন আমি জয়নবকে লাভ করতে পারবো না? কয় হ্যাঁ পাবেন, তবে চিকন বুদ্ধিতে চিকন উপায়েতে কাজ করতে হবে আপনাকে। এজিদ বলে তাহলে কি করতে হবে আমাকে? মারওয়ান বলে হুজুর আপনার বন্ধু যে জিয়াদ আছে জিয়াদকে যদি পক্ষ করতে পারেন তাহলে আপনি জয়নবকে লাভ করতে পারবেন। সঙ্গে সঙ্গে চুক্তি কইরা নিল ভাই গোপনেতে একটা পত্র গো সেই দিন জিয়াদকে পাঠায় রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপায়ালে দুঃখে রাজি জীবন গুড়াই গো আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ লেগেছে যার কপালে। ধীরে ধীরেই লেখলো রে পত্র জিয়াদকে যাইয়া তোমার কাছে একটা রে কথা গেলাম রে বলিয়া তোমার কাছে একটা পত্র গো জিয়াদ গেলাম যে লেখিয়া রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপায়ালে জিয়াদকে পক্ষরে করে যখন নিল ভাই এজিদের কাছে জিয়া বলিতে লাগলো তাই হোসাইন আমার ছোট বেলায় বন্ধু গেছে হইয়া তোমার কাছে একটা কথা গো আমি যাইতেছি বলিয়া রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপায়ালে মারওয়ান যখন জিয়াদকে পক্ষ করে এজিদের দরবারে নিয়ে আসলেন, এনে গোপনীয়তা চুক্তি করলো। আব্দুল্লাহ জিয়াদ বললেন ভাই আমি ছোটকাল হইতে হোসাইনের সাথে একটা দোস্তি পেতে রেখেছি, হোসাইনের সাথে যদি আমি গাদ্দারি করি তাহলে বেঈমানি হয়ে যায়। তোমাদের কথাতে আমি রাজি, কিন্তু আমার একটা কথা শুনতে হবে, আমি যে তোমাদের সাথে গোপনে চুক্তি করলাম এই কথাটা যেন হোসাইন না জানতে পারে। এজিদ বলে আমার কাজ হইল কেন তোমার নাম আমি প্রকাশ করতে যাব? এই কথা বলে এজিদকে বললেন ঠিক আছে তাহলে আমাকে কত টাকা দিবেন? এজিদ বলল আমি তোমাকে 1 লক্ষ মোহর দেব, 1 লক্ষ টাকা দেব। এই 1 লক্ষ টাকার বিনিময়ে হোসাইনকে যদি মদিনা হইতে আনতে পারো তাহলে আমি তোমাকে এই টাকাগুলো দিয়ে দেব। ছোটবেলার বন্ধু রে ধ্বংস করে দিলি টাকার লোভে, বন্ধুর বুকে রে কেমনে এই ছুরি মারিলি রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপায়ালে দুঃখে রাজি জীবন গুড়াই গো আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ লেগেছে যার কপালে। ধীরে ধীরেই করলো রে চুক্তি
প্রভাতে যাই কইয়া একটা পত্র লেখলো রে জিয়া শোনো যে বসিয়া ধীরে ধীরে পাঠাইলো মদিনার শহরে হোসাইনেরও কাছে পত্র গো এইবার গেল যখন পৌঁছে রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে দুঃখে আজি জীবন গড়া রে আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ লেগছে যার কপালে চিঠির মধ্যে লেখছে হোসাইন তোমারে যাই কইয়া তোমার নানার অনেক আছে গো ইসলাম প্রচার যাও করিয়া রে ওরে বন্ধু সঙ্গে সঙ্গে পত্র পাইয়া হোসেন কি করিল ধীরে 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 দেখো এইবার জায়দার কাছে গেল জায়দার কাছে যাইয়া এইবার বলিতেই লাগিল ইসলামেরও পত্র আইছে গো ভাবি তোমারে জানাইও গো ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে দুঃখে আজি জীবন গড়া রে আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ লেগছে যার কপালে হোসাইনকে যখন চিঠি লিখলো লেখার সঙ্গে সঙ্গে চিঠিখানা যখন হোসাইনের হাতে পড়লেন পড়া যাওয়ার সঙ্গে সঙ্গে হোসাইন লক্ষ্য করে দেখলেন ওইখানে লেখা আছে ভাই হোসাইন আমি জানি মদিনার বিষয় বিস্তৃত বেশি ভালো না গত কয়েকদিন হইল বড় ইমাম বিদায় নিয়েছে তাই আমি তোমাকে একটা পত্র লিখলাম তুমি যদি মদিনা থেকে কুফাতে আসো তাহলে আমি তুমি মিলে তোমার নানার ইসলাম প্রচার করব তাই তোমাকে আমি পত্রখানা লিখলাম পত্রখানা পেয়ে তুমি দেরি করো না তাড়াতাড়ি তুমি কুফাতে চলে আসো এই পত্রখানা পাওয়ার সঙ্গে সঙ্গে হাসানের স্ত্রী জায়দার কাছে চলে গেলেন হোসেন বলে ভাবি ইসলামের পত্র এসেছে আমি ইসলামের পত্র পেয়েছি আমাকে কুফাতে যাইতে হবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে জায়দা বলল ভাই তোমার ভাই গত কয়েকদিন হইলো এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে আমি তোমাকে যেতে দিতে পারি না তোমাদের একটা ভাই আছে সেই ভাইয়ের কাছে যাইয়া তুমি আগে শোনো তার কাছে একটু জানাও তারপরে তুমি কুফাতে যাইতে পারো হোসাইনে কয় ঠিকই কইছো চলে যাব আমি সঙ্গে সঙ্গে মুসলিমের দরবারে পৌঁছিল তখনই রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে ধীরে ধীরে হোসাইন এইবার গেল রে চলিয়া দরবারেতে সালাম দিল গো এইবার সবারে যাই কইয়া রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে মুসলিমের ওই দরবারেতে যখন পৌঁছিল ধীরে ধীরে হোসেন এইবার বলিতেই লাগিল শোনো আমার প্রাণের ভাই গো তোমারে যাই কইয়া ইসলামেরও পত্র আইছে গো ও ভাই তোমায় গেলাম কইয়া রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে দুঃখে আজি জীবন গড়া গো আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ লেগছে যার কপালে মুসলিম বলে হোসেন আমি তোমারে যাই কইয়া কি কারণে আইছো রে ভাই বলো না খুলিয়া হোসেন বলে দাদাই আমি তোমারে যাই কইয়া ইসলামেরও
পত্র আইছে গো ও ভাই শোনো সেই বসিয়া রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে মুসলিম বলে ভাই হোসাইন তুমি আমার দরবারে কেন আসলা? তাই ভাই ইসলামের পত্র এসেছে, আমাদের ইসলামের কাজের জন্য যেতে হবে কুফাতে। মুসলিম বললেন ভাই গত কয়েকদিন হইল বড় ইমাম বিদায় হয়ে গেছে, আমি তোমাকে যাইতে দিতে পারি না, আমি আগে নিজে যাইয়া উপর বিষয় বিস্তারিত জানবো, তারপর ওইখানে যাই আমি তোমার পত্র লিখবো, পত্র লেখার পরে তারপরে তুমি চলে আসবা। এই কথা শুনিয়া দেখো হুসেন কি করিল, মুসলিমের ওই কাছে এইবার গো দেখো বলিতেই লাগিল রে ওরে বন্ধু তুমি দেখো নজর করিয়া। সাইরা যদি যাইবা তুমি বুকে সেল মারিয়া রে ওরে তুমি দেখো নজর করিয়া। ধীরে ধীরে কি করিল শোনো রে বসিয়া, দুটি সন্তান সঙ্গে লইয়া রে মুসলিম বিদায় গেল হইয়া রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। দুঃখে আজি জীবন গড়া গো আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ লেগছে যার কপালে। ধীরে ধীরে মুসলিম আমার রওনা হইয়া গেল, কত কষ্ট করে তারা কুপাতেই পৌঁছিল, রাস্তার মধ্যে অনেক লোক আছে রে দাঁড়াইয়া, মুসলিমকে দেখিয়া সবাই গো সেই দিন নিল যে ঘিরিয়া রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। দুঃখে আজি জীবন গড়া রে আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে দুঃখ লেগছে যার কপালে। অনেক লোকে ওইখানেতে দাঁড়াইয়া ছিল, মুসলিমকে দেখে তারা ঘিরিয়া নিল, এত দেরি কেন হলো আমি জানতে চাই। মুসলিম বলে দুটি সন্তান গো আমার সঙ্গে ছিল তাই ওরে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে। মুসলিমকে দেখে লোকজন সবাই ঘিরে নিলেন, বলেন আপনার আসতে এত দেরি হইল কেন? মুসলিম বলল ভাই আমার সাথে দুটি নাবালক বাচ্চা আছে, এই দুটি সন্তানকে রাস্তা দিয়ে নিয়ে আসতে আমার অনেক ধকল গেছে, আমার অনেক কষ্ট হয়েছে ভাই, তাই হয়তো আপনাদের কাছে আসতে একটু সময় লেগেছে, আমাকে আপনারা সবাই মার্জনা করেন। এই কথা শুনে সবাই বলে ঠিক আছে, তাহলে আপনি যখন আজকে এসেছেন আজকে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নেন, কালকে থেকে আমরা ইসলামের কাজ শুরু করে দেব। মুসলিমকে নিয়ে করলেন কি একটা ঘরের মধ্যে শোয়াইলেন, মুসলিমের দুটি বালক মুসলিমের দুটি পাশে শুয়ে বাবার গলা ধরে গলাগলি করে শুয়ে আছে। হঠাৎ করে এইখান থেকে একজন কাফের এসে বললেন মুসলিম যে ঘরের মধ্যে শুয়ে আছে ওইখানে একটা দরজার পাশে একটা দারোয়ানকে দিয়ে বললেন এই দারোয়ান, যে ঘরের মধ্যে মুসলিম শুয়ে আছে সেই ঘরটা সুন্দর করে পাহারা দিবা, যেন এই ঘর থেকে মুসলিম কোনো রকমই বের না হইতে পারে। রাত্র যখন গভীর হইল শোনেন চে বসিয়া, ধীরে ধীরে একটা কাপের গো সেই দিন ঘরে যাই ঢুকিয়া রে ওরে বন্ধু
আছে রে শুয়ে বালি হাঁসের চূড়ার মতো রে দেখো রইছে যে ঘুমাইয়া রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে দুঃখে আজি জীবন গড়া গো আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ দুঃখ লেগছে যার কপালে মুসলিমকে ধরে তখন কি করিল ভাই এই দিকেতে ধীরে ধীরে বাহিরেতে নেয় বাহিরেতে লইয়ার যখন ময়দানে দাঁড়াইল চতুর্দিকে কাফের গনে গো সেই দিন ঘিরিয়া ফেলিল গো। ওরে দুঃখ দুঃখ লেগছে যার কপালে দুঃখে আজি জীবন গড়া রে আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ দুঃখ লেগছে যার কপালে মুসলিম বলে ওগো ভাই আমি তোমাদের যাই কই কি কারণে আল্লাহ তুলে গো একটু বলো না খুলিয়া রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে দুঃখে আজি জীবন গড়া রে আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ দুঃখ লেগছে যার কপালে চতুর্দিকে তখন তারা লইল রে ঘিরিয়া মুসলিমকে মাঝখানেতে রাখলো দাঁড়াইয়া ধীরে ধীরে মুসলিম আমার কি কাজই করিল সব কাপের মুখের দিকে গো সেই দিন তাকাইয়া রইল রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে দুঃখে আজি জীবন গড়া গো আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে লেগছে যার কপালে কাফেরগণ বলতেছে মুসলিম তুমি এই মুহূর্তে একটা পত্র লিখবা যে পত্রতে লিখবা যে আমি মদিনা থেকে কুবা পর্যন্ত এসেছি আমার কোনো সমস্যা নেই এখানকার পরিবেশ খুবই ভালো এই পত্র লেখার পর তুমি এই পত্র হোসাইনের নামে লিখে দাও যেন হোসাইনের কাছে এই পত্রখানা পৌঁছে যায় মুসলিম বুঝতে না পেরে করলেন কি চতুর সাইড দিয়ে কাফেররা ঘেরাও করা আছে ওইখানে মুসলিম তখন একটা পত্র লিখলেন বুঝতে পারলেন মুসলিম যে আমি যে পত্র লিখবো লেখার পরে এই কাফেররা আমার সাথে কি করবে তাই পত্র লেখার আগে বললেন ভাই আমি তোমাদের কাছে একটা কথা বলি আমি পত্র ঠিকই লিখবো কিন্তু তোমাদের দুটি পায়ে ধরে বলি আমার দুটি সন্তান মাসুম বাচ্চা এই ঘরের মধ্যে আছে তোমরা জানো তার কোনো ক্ষতি করো না আমি তোমাদের কাছে অনুরোধ করে গেলাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসলিম তুই আগে পত্রখানা লেখ লেখার পরে তোর সন্তানকে তোকেও বিদায় করে দেবো এই দুনিয়া থেকে তার সন্তানকেও এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবো চিৎকার মারে মুসলিম আমার ওরে কাফের জাতি আল্লাহর গজব পড়বে তোদের নেই তোরা করিস না এই ক্ষতি ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে চিৎকার মারে মুসলিম আমার ওরে কাফের জাতি আল্লাহর গজব পড়বে তোদের রে তোরা করিস না এই ক্ষতি রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে দুঃখে আজি জীবন গড়া আমার দুঃখে জীবন গড়া রে দুঃখ লেগছে যার কপালে মুসলিমকে দিয়ে তখন পত্র লেখে নিল পত্রখানা যখন ভাই গো লেখা শেষ হইল এক কাফের আরেক দিকে চোখে সারা দিল মুসলিমের গর্দানেতে গো দেখো তরোয়ার মারিল গো ওরে দুঃখ
পাবো কই যাইয়া রে দুঃখ লেগছে যার কপালে মুসলিমের ওই গর্দান যখন দিল রে নামাইয়া, এই সময়ে দুটি সন্তান গো দেখো স্বপ্ন গেছে দেখা রে দুঃখ লেগছো যার কপালে। দুঃখে রাজি জীবন গোড়া রে আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে দুঃখ লেগছে যার কপালে মুসলিমকে যখন গর্ধান শিরচ্ছেদ করে দিল, দুটি সন্তান ঘরের মধ্যে, আর এক ভাই আর এক ভাইকে বলতেছে, ভাই বাবাকে দেখতেছি না কেন, বাবা কোথায় চলে গেল আমাদেরকে এখানে রেখে? বড়টা বলতেছে, ভাই মনে হয় বাবা আমাদের ছেড়ে কোথাও কোনো কাজে গিয়েছে, হয়তো আবার বাবা ফিরে আসবে। ছোট ভাই বলতেছে, ভাই বাবা মনে হয় আমাদের এখানে ফাঁকি দিয়ে রেখে মনে হয় মদিনার দিকে চলে গেছে ভাই, আর মনে হয় বাবা ফিরে আসবে না। দুটি সন্তান কোলাহল করতেছে ঘরের মধ্যে। এমন টাইমে ঘরের দরজাতে যে দারোয়ানটা ছিল, এই দারোয়ান বলতেছে, আরে আমি তো জানি যে তোর বাবা কোথায় গিয়েছে। তখন ডাক দিলেন, এ মুসলিমের বালক, তোমরা দুইজন আমার দিকে আসো, আমি তোমাদের বাবা কোথায় গিয়েছে আমি তোমাদেরকে বলবো। মুসলিমের বালকটা দুটো এই দারোয়ানের কাছে আসলো, আসার সঙ্গে সঙ্গে বললো, ভাই আমার বাবাকে দেখেছো, আমার বাবা কোথায় গিয়েছে? দারোয়ান বলল, ভাই এই দুটি সন্তানের কান্নাকাটি দেখে দারোয়ানের কলিজার মধ্যে লেগে গেছে, বলতেছে আমি তো জানি যে এই দুটি সন্তানের বাবা কোথায় গিয়েছে। মুসলিমের সন্তান বলতেছে, ভাই আমাদের যদি মদিনাতে পৌঁছায় দিতে পারো তাহলে আমি তোমাদের অনেক টাকা দেব। এই কথা শুনিয়া এইবার কি কাজ করিল রে কাহিরি দুঃখ লেগেছে যার কপালে। দুঃখে দুঃখে জনম গেল গো আল্লাহ আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে মুসলিমের ওই দুটি রে সন্তান দারোয়ানের কাছে ধীরে ধীরেই বলিতাছে, গয় ভাই বলি তোমার কাছে রে দুঃখ লেগেছে যার কপালে। দুঃখে দুঃখে জনম গেল রে আল্লাহ আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে দুঃখ লেগেছে যার কপালে দুটি সন্তান লইয়া দারোয়ান সেদিন কি কাজ করিল, মদিনার ওই রাস্তা দিকে যাইতে লাগিল। কিছু দূরেই যাইয়া এইবার গো দারোয়ান বলিতেই লাগিল রে আবার কেহ নাই জগতে কেহ নাই জগতে আবার গো আল্লাহ আবার কেহ নাই জগতে রে আল্লাহ আবার কেহ নাই জগতে দুটি সন্তান লইয়া দারোয়া সেদিন মদিনার পথ ধরে দেখাইয়া দিল সেই দিন গো তোমরা এই রাস্তায় যাও চলে রে দুঃখ লেগেছে যার কপালে। আল্লাহ দুঃখে দুঃখে জনম গেল গো আল্লাহ
দারোয়ান এই বাড়ির রাস্তা দেখে যখন বিদায় গেল হইয়া, এইখানেতে দারোয়ান এই আসলো রে ফিরিয়া। কাফের গনে ঘিরে ফেললো রে দারোয়ান, আমি তোমারে যাই কইয়া রে। আল্লাহ এই ছিল কপালে, এই ছিল কপালের লেখা রে আল্লাহ। আমার এই ছিল নসিবে রে। দারোয়ানকে বলে বেটা আমি তোমারে যাই কইয়া, মুসলিমের ওই দুটি পুত্র তুমি কোথায় রাখাই আসলা বলো যাইয়া। বলো তুমি বলো এই বাড়ি গো, নইলে তোমার জীবন তো রাগিব না রে। আল্লাহ এই ছিল কপালে, এই ছিল কপালের লেখা রে আল্লাহ। আমরা বাবা গেছি হারিয়া রে। দারোয়ান বলে আমি জানি না গো তারা কোথায় গেছে চলে। কাপের গুনে কি করিল এইবার দারোয়ানের সঙ্গে, হাতে একটা সোরা লইয়া গো দারোয়ানকে দিল দেহ চারা করে রে। লেগে সৌদারে কবাই জানে, দুঃখে দুঃখে জবাব কেন গো আল্লাহ। আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে আল্লাহ। দুঃখ লেগছে যার কপালে। দুটি সন্তান ধীরে ধীরে যখন সেদিন বাড়ির দিকেই যাবে, হঠাৎ করে রাস্তা সেদিন গেল তারা ভুলে। আবারও না কুফর পথেরই দুই ভাই আসিতাছে ফিরে রে। আইরে এই ছিল কপালে, এই ছিল কপালের লেখা গো আল্লাহ। আমার এই ছিল নসিবে রে আল্লাহ। এই ছিল কপালে। বালি হাসের জোড়ারে দুই ভাই ঘুরিতাছে হিতাই, আবার দেখো কুপা রাস্তা দইরারে নিল তাই। ধীরে ধীরে দুই ভাই এইবার গো কুপার দিকে যায় রে তাই। যখন দারোয়ান তার গেটের কাছে চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে কাফের গুণ বলতেছে, এই দারোয়ান তুমি মুসলিমের দুটি সন্তানকে কোথায় রেখে আসলা বলো। দারোয়ান বলতেছে আমি মুসলিমের দুটি সন্তানকে দেখি নাই, জানি না, তারা তো এই ঘরের মধ্যে শুয়েছিল, কোথায় চলে গেল আমি জানি না। এই কথা শুনে বলতেছে কাফের গুণ, দারোয়ান তুমি জানো না মুসলিমের দুটি পুত্র কোথায় গিয়েছে? এ দারোয়ান কত টাকা খাইছস, কত টাকার বিনিময়ে মুসলিমের দুটি পুত্রকে তোরা এইখান থেকে পালাইয়া দিয়েছস? এই কথা শুনে দারোয়ান বলতেছে আমি জানি না মুসলিমের দুটি সন্তান কোথায় চলে গেছে। এই কথা বলার পরে কাফেররা করলেন কি, হাতের মধ্যে একটা তরবারি নিয়ে দারোয়ানের গর্দান পেছে একটা মেরে দিল, সঙ্গে সঙ্গে দারোয়ানের শিরচ্ছেদ হয়ে গেল, দারোয়ান ওইখানে পড়ে রইল। এই যে মুসলিমের দুটি সন্তান যখন মদিনার রাস্তা দেখায় দিল, ওই মদিনার রাস্তাতে না যাইয়া আবারও দুটি সন্তান ভুল করে কুপার রাস্তার দিকে আবারও অগ্রসর হইল। এইখানে দুটি সন্তান আবারও গলাগলি ধরে কান্তাছে আর বলতেছে, দুঃখে যাদের জীবন গড়া রে
হয় না জীবনে দুটি সন্তান ধীরে ধীরে আবার কুপার দিকে আসে রে। আরে দুঃখে জীবন গোড়া ওরে যার কপালে জ্বালাই কাছে আরে কে কোনটাইতে করা রে দুঃখে যাদের জীবন গোড়া রে। এমন সময় দারোয়ানকে হত্যা করে খবরটা চলে গেলেন এজিদের দরবারে। এজিদের দরবারে যখন পৌঁছে গেল যে মুসলিমের দুটি পুত্র এখান থেকে পালায়ে গিয়েছেন, তার এই ঘরের মধ্যে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এজিদ বলল, মুসলিমের দুটি বালককে যে ব্যক্তি জীবিত ধরিয়ে দিতে পারবে, আব্দুল্লাহ জিয়াদ ঘোষণা করলেন, মুসলিমের দুটি পুত্রকে যে ব্যক্তি ধরে দেবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। হাজার হাজার কাপের তারা ঘুরে যে বেড়াইয়া মুসলিমের ওই দুটি ছেলে গো কোথায় খুঁজে বেড়াই যাইয়া রে। ওরে দুঃখ দুঃখ লেগছো যার কপালে। দুঃখে আজি জীবন গোড়া গো আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ লাগছে যার কপালে। হঠাৎ করে অনেকগুলি লোক শুনিতে পাইল মুসলিমের ওই দুটি ছেলে পালাইয়া গেল। ঘোষণা করিছে ভাই সবারে যাই কইয়া 1 লক্ষ টাকা দেখো গো পুরস্কার দিছে যে বলিয়া রে। দুঃখে আজি জীবন গোড়া রে আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে ওরে দুঃখ লাগছে যার কপালে। এই পর্যন্ত করলাম ক্ষান্ত বিনতি জানাই, পরবর্তী জারি পাবেন গো